لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقبل من العمل إلا ما كان له خالصا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের পবিত্র দিনে ঈদগাহে এসে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর রাসূলের প্রতি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুবই কম, কথা বেশি বলার সুযোগ নাই, তো আজকে আমরা যারা কুরবানি দেব তাদেরকে চারটি বিষয় আসলে খুবই সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম বিষয় হলো নিয়ত করা। 2 নম্বর হলো হালাল টাকায় কুরবানি ক্রয় করা। 3 নম্বর হলো শরীয়ত মোতাবেক কুরবানি করা এবং 4 নম্বর রিয়া মুক্ত কুরবানি বা ইবাদত করা যেটি হোক। তো নিয়তের ব্যাপারে আমরা সকলেই জানি, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষ তার আমলের প্রতিদান নিয়তের উপর পাবে, অর্থাৎ তার নিয়ত যেরকম হবে তার আমলটাও ঠিক সেরকমই হবে। তো আমরা একা যখন কোরবানি দেব, আমাদের একার নিয়ত, আমার কি নিয়ত ভেতরে সেটা আমি ভালো জানি, কিন্তু যখন ভাগে কোরবানি দেব তখন 7 জন 5 জন 3 জন 4 জন থাকে, কার নিয়ত কি সেটা তো আমি জানি না। তবে ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, রাসূল দিয়েছেন।